আচ্ছা, আচ্ছা, বুঝছেন? আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না। আপনি কি হচ্ছে সংশয়বাদী নাকি নাস্তিক? সংশয়বাদী। আচ্ছা, আচ্ছা, আমরা কি আপনি কি আপনার সাথে হচ্ছে স্রষ্টা অস্তিত্ব নিয়ে আলোচনা করতে পারি? ঐদিন তো আমি হইছিল, আচ্ছা, এটা তো মীমাংসা। আচ্ছা বুঝতে পারছি। আমি হচ্ছে আপনার যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কি মানে আপনার মত চেঞ্জ করার মতো অবস্থায় আছেন? মানে আপনি কি লিবারাল? মানে ধরেন আপনার যদি যুক্তি দিয়ে কেউ আপনাকে বোঝাতে পারে যে আপনার মতটা ভুল এবং অন্য কোনো মতটা বেটার, তাহলে কি আপনি সেটা মেনে নিতে পারবেন? অবশ্যই আমি যে মানে কেন যে তালম বালুম না, মানে সঠিক এবং যেটা ন্যায্যতা এবং ভালো কিছু হইব সকলের জন্য, এটা আমি মেনে নিতে একদম প্রস্তুত। আচ্ছা, যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাহসিকতার জন্য। আপনি কি আগে ইসলামে ছিলেন? অবশ্যই। আচ্ছা, তো আপনার কতদিন হলো আপনি এই সংশয়বাদের মধ্যে ঢুকলেন? 20 সালের দিকে, 20-21। আচ্ছা, তো আপনি হচ্ছে মানে কি বিশ্বাস করেন যে স্রষ্টা আছে নাকি নাই? নাকি হচ্ছে আপনি কোন স্রষ্টায় বিশ্বাস করেন কিন্তু রিলিজিয়ন এ বিশ্বাস করেন না? আমি স্রষ্টারে বুঝতে পারতেছি না, এবং স্রষ্টার কিছু কার্যকলাপ আমার কাছে ভিন্ন রকম লাগছে, এবং পুরো মোটা দাগে টান দিলে ধর্মীয় গ্রন্থগুলা স্রষ্টার পরে ইয়াগুলা না এবং স্রষ্টার আমি প্রমাণ দিতে পারলাম, এটা আমার ক্ষেত্রে প্রমাণ। কিন্তু আপনারা যদি প্রমাণ না নেন, আমার কিছু করার নাই। আমি দিতে পারাম আর কি, আমার মতে কোরআন থেকে দেখাইতে পারাম। না, না, ওটা না, আচ্ছা, আপনার ওটা নিয়ে কথা কেটে, বলতেছে না। কেটে আসছে। আমি আসলে পুরোপুরি বুঝতে পারিনি। আপনি হচ্ছে স্রষ্টাকে মানে আপনি বিশ্বাস করেন একজন স্রষ্টা আছে কিন্তু আপনি হচ্ছে চিনেন না তাকে নাকি এরকম? আমি জানিও না স্রষ্টা আছে নাকি নেই। আমি জানি এক উনি অনন্ত জগৎ উনি আছে, এটুকুই। আচ্ছা, উনি আপনি একটা স্রষ্টাকে বিশ্বাস করেন না, ঈশা ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি জানি না, বিশ্বাস করি না এরকম না, আমি তো অজান্তা, এটুকুই জানি না। কি আচ্ছা, বিশ্বাস উনি করতাম না কেন? জানতে চাচ্ছে, থাকলে বুঝতে পারছি। ধরেন আপনি মুফতি রুহুল আমিন ভাই আছে, আমি বিশ্বাস না করার কিন্তু সুযোগ নেই। আছে মানে আছে। আর অনেক যদি না থাকতো, আমি জানি না আছে নাকি নাই লাইফ, এরকম। আচ্ছা, আপনি কি মানে আপনি বর্তমানে যে বিশ্বাসে আছেন, আপনার কি মনে হয় এর পরিণতি কি? আমার মতে যদি আমি এইভাবে চলতে 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 আমার দাব শেষ হয়, আমি একটা ব্যর্থ এবং অজান্তায় শেষ হইলাম। সত্য সত্য এবং মানে আমার আহ মূল সত্য এলো না, আমি অজান্তেই শেষ। স্রষ্টার আমি জানতে পারলামই না, আচ্ছা, অথবা মানে এটা কি হইতাম, মানে আমি স্রষ্টা জানা, আমি এটা দায়বদ্ধ নাকি আমি জানি না, জানতো এবো নাকি এটাও আমি জানি না, এক অজান্তা চলমান। আচ্ছা, তো আপনি তো স্বীকার করছেন যে যদি আপনি এই অবস্থায় আপনার হায়াত শেষ হয়ে যায় তখন হয়তো আপনি মানে একটা ব্যর্থ এবং অজান্তা হিসাবে আপনি মৃত্যুবরণ করবেন, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক। আপনি কি মনে করেন যে প্রকৃত মানে একটা সত্য আছে এটা তো বিশ্বাস করেন যে একটা নৈতিকতা স্ট্যান্ডার্ড নৈতিকতা আছে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার কোথাও না কোথাও একটা সঠিক বর্ণনা আছে এটা তো বিশ্বাস করেন? যেহেতু মহাবিশ্বটা আছে, অস্তিত্বটা আছে, এটা তো বাস্তবতা, মানতেই হবে, অস্তিত্ব আছে। এখন সৃষ্টিকর্তা আছে অথবা ঈশ্বর আছে অথবা ভগবান অনেকগুলো ভগবান আছে, তা আমার জানা নাই। কিন্তু মানে প্রকৃতি যা আছে এটা আমার জানা আছে। এটাই। আচ্ছা, আমি হয়তো আপনার কথা বুঝতে পারছি। আপনার সাথে হচ্ছে রুহুল আমিন ভাই কি নিয়ে আলোচনা হয়েছিল লাস্ট বার? ওটা 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 না, এখন যেটা আলোচনা চলতেছে এটাই ভালো। আমি একটু বলি, হ্যাঁ ভাই। এখানে আমরা যারা হচ্ছে, আপনি যে বলছেন যে আপনি হতেছে জানেন না, যেরকম ধরেন হতেছে আমরা যখন গণিত করি, যেরকম ধরেন আপনি যদি আমার কাছে ইউসা ভাইতে, যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট, উনি হচ্ছে কয়েকদিন পর ডাক্তার হবেন, তো উনি যদি কোনো মেডিকেলের একটা কোনো হচ্ছে গাণিতিক বিষয় আমার সামনে উপস্থাপন করে, তো আমি কিন্তু হইতেছে বলবো যে আমি জানি না, বা আমি বুঝতেছি না, বা এই গণিতটা তো আমি জানি না। তো এই জানি না বলার মানাটা বা অর্থটা কিন্তু এটা দাঁড়ায় না যে এই গণিতের একটা সহজ কোনো সমাধান নাই। এটা কিন্তু মানে আমার জ্ঞানের কমতিতার কারণে আমি হতেছে বলবো যে ভাই এটা তো আমি জানি না, বা এটা তো আমি শিখি নাই, এটা আমি বলতে পারি। ঠিক আছে, কিন্তু এটার অর্থ কিন্তু এইটা না
যে আসলেই কোনো হতেছে এটার কোনো সমাধান নাই, এটা কিন্তু তারা। তো আমরা যেহেতু মহাবিশ্বে চলে আসছি, ঠিক আছে, আমরা যেহেতু একটা হতেছে মহাবিশ্বের মধ্যে চলে আসছি, তো আমাদের এই বিশ্বকে আমরা যখন দেখতেছি, তখন আমরা এই যে আমাদের শরীফ ভাই গত সপ্তাহে একটা হতেছে ভিডিও, রিলস ভিডিও দিয়েছেন, ওইখানে উনি এই যুক্তিটা নিয়ে আসছেন যে একটা স্মার্টফোন আপনার সামনে যদি আমরা হতেছে নিয়ে আসার পরে আপনি প্রথমত এই স্মার্টফোনটা দেখে আপনার অভিজ্ঞতা এবং হতেছে দক্ষতার আলোকে, আপনি আপনার জ্ঞানকে প্রজ্ঞাকে কাজে লাগানোর আলোকে আপনি ওই স্মার্টফোনটার ব্যাপারে যখন আপনার আলোচনা আসবে যে এটাকে কে বানাইছেন, এই বিষয়টাতে, এই কোশ্চেনটাতে আপনি জানেন না, ঠিক আছে, যে এটা কে বানাইছে, কিন্তু আপনার যখন এই প্রশ্নটা তৈরি হবে আপনার ভিতরে যে এই স্মার্টফোনটার কোনো একটা স্রষ্টা আছে কিনা, তখন আপনার যে পারিপার্শ্বিক অভিজ্ঞতার আলোকে আপনি এই স্মার্টফোনের ব্যাপারে কি ডিসিশন মেক করবেন যে এটার কোনো সৃষ্টিকর্তা নেই বা আছে? আমি আমি এটা বুঝতে চেষ্টা করলাম যে এই স্মার্টফোনটা কিভাবে হইলো এবং বানাইছে, কথাটা বলতে গেলে তো একজনে বানাইছে, কিন্তু এটা এই পর্যায়ে কিভাবে আইছে, কি থেকে কিভাবে এইখানে আইছে, শেষ পর্যন্ত একটা বস্তু হয়ে দাঁড়ায়, ইলেকট্রন প্রোটন পর্যন্ত চলে যাবে। আমার আমার ছোট্ট প্রশ্ন, আমি শুধু এটুকু জানতে চাই যে ইলেকট্রনের উৎপন্ন এবং আহ না, মহাবিশ্বের অস্তিত্বের কারণ এইখানে। আমরা ওটা না, ভাই ভাই শুনেন একটু, আমি যে কথাটা বলতেছিলাম যে ধরেন হতেছে আমরা তো জানি না, আপনার জানিনার বিষয়টাকে ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আপনি যদি রোগের মূল জায়গাটা না ধরতে পারেন, তাহলে তো এই সবাই বলছেন আপনি কি আসলে সত্য সঠিকটা জানতে চান কিনা, আমরা কিন্তু ওই জায়গাতে হাঁটতেছি, যেহেতু আপনার সাথে মূল জায়গাটা হলো এটা। তো যে কথাটা বলতেছিলাম যে একটা স্মার্টফোনের টু দা পয়েন্টে অ্যান্সার করেন, তাহলে আপনার সাথে একটা ডিসকাশন ভালো হবে। হ্যাঁ, তো আপনি যখন হতেছে একটা স্মার্টফোন দেখবেন, আপনি জানেন না যে এই স্মার্টফোনটি কে তৈরি করছে, জানেন না, কিন্তু এখন বিষয় হলো যে এই স্মার্টফোনটি আপনি যদি এটার দিকে তাকান, হ্যাঁ, এই স্মার্টফোনটির দিকে যদি তাকান, আপনার দক্ষতা, আপনার জ্ঞান এবং আপনার ভিতরে যে প্রশ্ন উদ্রেক করে যে এই স্মার্টফোনটির কোনো বানানেওয়ালা আছে কিনা, এই এই প্রশ্নের উদ্রেকে আপনি আসলে কি ডিসিশন মেক করবেন? আমি হয়তো বলবো এটা তো, আমি যতটুকু আমার ধারণা, পারিপার্শ্বিক যে পরিস্থিতি, আমি বুঝলাম হ্যাঁ এটা কেউ তৈরি করছে। তৈরি করছে, ভেরি গুড, এটা হচ্ছে বিষয়। তাহলে এই মোবাইলের চেয়েতেও হতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেছে এই মহাবিশ্ব, ঠিক আছে। স্রষ্টাকে এই আর্গুমেন্ট আমরা আসবো, হ্যাঁ, ওটা আসবো। আগে মূল জায়গাতে আসতে হবে যে স্রষ্টা আছে কিনা, তারপরে হতেছে স্রষ্টা আছে কিনা, এটা আমরা হচ্ছে পরে আসবো। তাহলে এই যে মহাবিশ্বে যা কিছু আমরা দেখতেছি, এবং আমি এবং আপনি বা আরো যা যা কিছু আছে, এই যে টোটাল বিষয়গুলো, এই টোটাল বিষয়টা কি, মানে আমি এবং আপনি মিলে যদি হতেছে আমরা এখানে কথা বলি, তাহলে আমাদের ভিতরে যদি ওই একই ধরনের প্রশ্ন উদ্রেক করে যে এই সব কিছুর কোনো স্রষ্টা আছে কিনা, সেক্ষেত্রে আমরা ডিসিশন কি মেক করবো? এই এতগুলো অভিজ্ঞতা, এই যে পৃথিবীর মধ্যে এত এত বিষয়গুলো আছে, সবগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এখানে কি অ্যান্সার করবো বা কি ডিসিশন মেক করবো? আমি তো যেহেতু জানি বিষয়টা কেউ তৈরি করছে একটা ফোন, এই জন্য বললাম যে ফোনটা তৈরি করছে, যে আমি আর যদি আচমকায় আরো 5,000 বছর আগে একটা ফোন আসতো। স্মার্টফোনটা আপনার কাছে আনা হয়েছিল এমন একটি স্মার্টফোন যেটা সম্পর্কে আপনি জানেন না যে এটা কোন ব্যক্তি, কোন হচ্ছে শ্রমিকটা বানাইছে। হ্যাঁ, মোবাইলের কোন শ্রমিকটা বানাইছে এটা আপনি জানেন না, কিন্তু আপনাকে এক্সপেরিয়েন্স বা হচ্ছে অভিজ্ঞতার আলোকে হচ্ছে বলতে বলা হয়েছে যে আপনার এই স্মার্টফোনটি দেখার পর আপনি আসলে কি মনে করেন যে এই স্মার্টফোনটি কোন শ্রমিক বানাইছে। শ্রমিক না কোন কোম্পানি অথবা কোন যাই হোক, প্রতিষ্ঠান। মানে একই একই জিনিস, ধরেন শ্রমিক হোক, কোম্পানি হোক, প্রতিষ্ঠান হোক, একই জিনিস। এখনকার পরিস্থিতিতে আমি সরাসরি একটা কোম্পানিকে সিলেক্ট করাম আর কি, যে কোম্পানি এই কাজটা করছে। অথবা এইখানে ভাই যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আপনি সারা জীবন ধরে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি দেখছেন যে হচ্ছে যে কয়টা স্মার্টফোন আছে
বা হচ্ছে যে কয়টা বস্তু আছে না কেন, তার পিছনে কেউ না কেউ ওইটাকে ডিজাইন করছে, কেউ না কেউ ওইটাকে তৈরি করছে, কেউ না কেউ ওইটাকে ম্যানুফ্যাকচার করছে, তাই না? তার মানে আপনি যদি একটা স্মার্টফোন দেখেন, তার মানে তো অবশ্যই আপনার মাথায় এটা আসবেই যে কোনো না কোনো কোম্পানি হোক বা তার মধ্যে কোনো শ্রমিক হোক বা কোনো একটা ডিজাইনার তো অবশ্যই তৈরি করছে, তাই না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখন মানে আর্গুমেন্টের খাতিরে আপনি অনেক কিছু বলতে পারেন, বুঝছেন? যেমন আপনি বলতে পারেন যে ওই স্মার্টফোনটা আমি বললাম যে ওইটা কেউ তৈরি করেনি, ওইটা হচ্ছে ধরেন আহ, আহ, মাটি থেকে তেল উঠে আর বালি উঠে কোনোভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মিক্স হয়ে এরকম ধরেন চাপা টাপা পরে এরকম ফোনের একটা আকৃতি হয়েছে। এটা আর্গুমেন্টের খাতিরে বলা যেতে পারে, কিন্তু এটা কিন্তু বাস্তব ধর্মী না, এটা মানে হিউম্যান সাইকোলজির সাথে যায়ই না। তো যখন ধরেন আমরা মানে একটা মিয়ার ফোন, একটা ছোট একটা ফোন, এইটা দেখে আমরা বলতেছি যে অবশ্যই এর পিছনে কেউ না কেউ ডিজাইন করছে বা কেউ না কেউ তৈরি করছে। তো সেখানে আরো কমপ্লেক্স একটা জিনিস আপনি যা দেখেন, আপনি ধরেন আমি তো মেডিকেল লাইনে, ধরেন আপনি ডিএনএ সম্পর্কে, ডিএনএ সম্পর্কে তো হালকা পাতলা হয়তো শুনছেন যে বিশাল বড় চেইন একটার পর একটা লেগে ধরেন আপনার মানে মানুষের প্রত্যেকটা বৈচিত্র্য, চোখের কালার কি হবে, চুল কত বড় হবে, নখ কত বড় হবে, হাত পা কিরকম কালার হবে, এই জিনিসটা নির্ধারণ করতেছে। তা আপনি কি মনে করেন না যে এই যে ডিজাইন, মানে শুধুমাত্র ডিএনএ ডিজাইন করার পিছনেই, বা আপনি বলেন ইলেকট্রন প্রোটন, এরকম আপনি দেখেন না যে প্রত্যেক নিউট্রন আর প্রোটন দুইটা একসাথে সবসময়ই লেগে থাকে। পৃথিবীতে কিন্তু কখনো নিউট্রন আর প্রোটন আলাদা থাকে না, দেখবেন যে নিউক্লিয়াসের মধ্যে দুইটা একসাথে সবসময় লেগে থাকবে এবং চারপাশ দিয়ে সবসময়ই ইলেকট্রন ঘুরতে থাকবে। এখন যখন আমরা দেখছি যে পৃথিবীর প্রত্যেকটা নিউট্রন প্রোটন ইলেকট্রন এইরকমই ধর্ম প্রকাশ করে, তার মানে কি এটা কেউ ওভাবেই ডিজাইন করে দিছে। আপনি কি এটা মনে করেন না? আমি ওইটা মনে করি না যে ওইটা কেউ ডিজাইন করে দিছে। আমি মনে করি ওই যে তো ফোন, ফোন আমি কেন বলতে পারি একটা কোম্পানি। ধরেন আমি 5,000 বছর আগে আছি, অতীতে আছি, আমাকে যে একটা ফোন দেয়, আমি আমি ভাববো কি কেউ বানাইছে না, ভাববো এটা এক আধ্যাত্মিক বিষয় এবং এক অবিশ্বাস্য বিষয়। মানে এটা কি একটা, মানে একটা উদ্ভুত বিষয়। এটা এটা একটা মানে একটা মানে আচ্ছা জাদুকরী হোক, বিষয়ের মতো, বুঝতে পারছি এটা। জাদুকরী বিষয়ের আচ্ছা মতো হয়ে জাদুকরি যাবে। বিষয় হোক, বুঝছেন? উনি বলুন তো। জাদুও তো, আচ্ছা জাদুও দাঁড়ান তো দাঁড়ান, একা ইসবাই একা ইসবাই আসে না, ইসবাই আপনি ইসবাই বুঝেননি? ইসবাই ইসবাই, এক মিনিট এক মিনিট, আমি একটু বলতে চাই। মানে আমি বলতে চাচ্ছিলাম এই যে আপনি একটা জাদুর মতো একটা ধারণা করলেন, হ্যাঁ, তাহলে আপনার এই ধারণাটা কি সঠিক হলো? অবশ্যই সঠিক না, এটা আমার অজান্তা থেকেই জাদুর মতো আইছে। মানে আমি যেহেতু জানি না, একটা ধারণা যে আরে এটা কি রে, জাদুর মতো কি, মানে এক অস্বাভাবিক বিষয় এটুক। ইসবাই এখন যদি যুক্ত করতে চান। হ্যাঁ, আপনি বলছেন যে হচ্ছে জাদুর মতো। এখন জাদু বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরেন আপনি হয়তো ভাবতে পারেন যে কোনো একটা জিন এসে রেখে গেছে বা ধরেন অন্য কোনো গ্রহ থেকে কেউ এসে রেখে গেছে। কিন্তু মানে মানে আপনি যেদিকে নিচ্ছেন আমাদের প্রশ্নটা সেটা না। বিষয়টা হচ্ছে যে এই যে ফোনটা, এই ফোনটা তো একা একা আসেনি। এই ফোনটা 5,000 বছর আগে হলেও ধরেন ফিউচারিস্টিক কোনো একটা প্রাণী এসে ধরেন রেখে গেছে সাপোজ। তো সেই প্রাণীটাও তো এই ফোনটা তৈরি করছে, বুঝছেন না? কথাটা, মূল কথা যেটা সেটা হচ্ছে যে where there is a design there is a designer। পৃথিবীতে এমন কোন জায়গা পাবেন না, এটা আমাদের ছোটবেলা থেকে আমরা এটা দেখে আসছি, যে কোন একটা প্যাটার্ন আছে বা আপনি সুন্দর একটা গ্রাফিতি, সুন্দর একটা চিত্র, সেটা কেউ অঙ্কন করেনি, এটা হবে না। একটা সুন্দর চিত্র সেটা অবশ্যই কেউ অঙ্কন আচ্ছা করেছে। আমি এই যে, ইয়া ভাই, বুঝছেন ঈশা না? ভাই, ঈশা ভাই, এই যে আমি ওনার সামনে একটা বই ধরছি, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই বইয়ের লেখকের নাম কি আপনি জানেন? না আমি জানি না, আমি জাস্ট খালি শুধু বইটাই দেখতেছি। বইয়ের মধ্যে যে জ্ঞানটা আছে, আমি কিন্তু বইয়ের বান্ডিলের ব্যাপারে প্রশ্ন করছি। এই বইয়ের ভিতরে যে হ্যাঁ, জ্ঞানটা আছে, এই জ্ঞানটা কে বানাইছে? জ্ঞানটা তো যেহেতু আমি এখনো জানতেছি না এটাতে জ্ঞান আছে নাকি, আমি তো কিছুই জানি না, না জাস্ট না, একটা ভুল সবুজ। জ্ঞান আছে। এই ভুল জ্ঞানটা ধরেন, ভুল জ্ঞানটা আছে, বা জ্ঞানও থাকতে পারে, সঠিক জ্ঞানও থাকতে পারে, ভুল জ্ঞানও থাকতে পারে। এখন ভুল জ্ঞানও যদি থাকে, এটা কি কেউ এখানে ভুল একটা তো লিখছে, তাই না? ধরেন কেউ না কেউ লিখছে হ্যাঁ, বইটা। লিখছে। এই এক্সপেরিয়েন্সটা আপনি কিভাবে পাইলেন যে এখানে একজন লেখছে এই বই? এটা কিভাবে নিশ্চিত? জ্ঞানটার আমি তো ব্যাপারে বলতে চাচ্ছি। আমি তো দেখতেছি যে চলমান বিষয়, যে সকালে লিখে, এজন্য একজনকে ধরছি। বাহ, আর যদি আলহামদুলিল্লাহ।
আর যে পৃথিবীর কেউ না লিখতো তাই আমি ভাবতাম যে এটা কি এরকম। আচ্ছা, সেটাই আমরা বলতেছি যে না না, আপনি তো এটা দেখে বুঝতেছেন না যে এটা আসলে বই কিনে। এটা তো আমি আপনাকে একটা খাতাও দিতে পারতাম, একটা খাতা অবশ্যই যার মধ্যে অবশ্যই। এটা তো আমি আপনাকে দিতে পারতাম। তা আপনি যে এখানে ডিসিশন মেক করছেন, এটা হলো আপনার দক্ষতাকে আপনি কাজে লাগাইছেন, অর্থাৎ আপনার যে জ্ঞান এবং ওই জিনিসটার প্রতি আপনার দৃষ্টি, এই দুটাকে আপনি কাজে রেখে আপনার ভিতরে একটা প্রশ্ন তৈরি করছেন আপনি, যে এটা মানে, এবং আপনার চিন্তা দক্ষতাকে আপনি কাজে লাগাইছেন। তো এই মহাবিশ্ব এর চেয়ে তো একটা হতেছে একটা জটিল একটা হতেছে বিষয়। তো এইটার ক্ষেত্রে আপনি এই দক্ষতাটাকে কেন কাজে লাগাচ্ছেন না, এইটা হলো আমার প্রশ্ন। দেখি এটা একটু উত্তর দিবেন এই সবাই। আমার ওনার কাছে আমার একটা প্রশ্ন। আহ ধন্যবাদ। আমি যেটা মনে করতেছি যে মহাবিশ্বের স্রষ্টা সম্পর্কে আমি কেন কাজে লাগাইতেছি না, যে স্রষ্টা এই মহাবিশ্ব তৈরি করছি, তা আমি কেন স্রষ্টার এই দায়িত্ব দিতেছি না আমি এই জন্য। দায়িত্ব না, না, আপনি দায়িত্বর কথা বলি না, আমি বলছি মহাবিশ্বের ক্ষেত্রে আপনি কেন এই দক্ষতাটাকে কাজে লাগাচ্ছেন না। অবশ্যই আমি কাজে লাগাচ্ছি, এর বিষয়ে তো আমি এর বাইরে তো আমি ভাবতে পারতেছি না, অসম্ভব, অজান্তা বিষয় হয়ে জায়গা যায়। কি বলতেছেন আপনি? আমি উনি বলতে আমি বুঝেনি বিষয়টা। হয়তো আমি বুঝাইতে পারছি না, আমি আবার বলতেছি। আপনি আবার বলতেছেন যে আমি বইটা দেখে একটা ধারণা নিতে পারছি যে এটার ভিতরে জ্ঞান আছে, অথবা কেউ লেখছে, ভুল লেখছে, খারাপ লেখছে। লেখার কথা বলি না, লেখার কথা বলি না, জ্ঞানের কথা বলছি। লেখা আচ্ছা, বললে জ্ঞানের ওটা কথা। একটা ভিন্ন আর্গুমেন্টে যাবে। আচ্ছা, জ্ঞানের কথা বলছি। জ্ঞানের কথা। তাহলে মহাবিশ্বের ক্ষেত্রে আমার দেখা গেছে আমি যে স্রষ্টা, এটা কি এই স্রষ্টা কি তৈরি করলো মহাবিশ্ব, নাকি এটা এমনিতেই, নাকি মহাবিশ্বই স্রষ্টা? এই জায়গায় আমার আহ সিদ্ধান্তের এই যে এবার আমি চলে সমস্যা। যাচ্ছি যে এই মহাবিশ্ব নিজেই কি স্রষ্টা, নাকি হ্যাঁ, হইতেছে এটাকে কেউ বানাইছে? ঠিক আছে ভাই, আমার কথা কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই সবাই কি বলবেন না আমি বলবো? আপনি ওই যে কোরআনের ওই আয়াতটা বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিষয়ে। হ্যাঁ বলেন বলেন আপনি বলেন। আমি তো ভুলে গেছি, আপনি বলেন, আমি এক্সাক্ট এই যে আম কোডিংটা আমি খুলিকুম মিন গায়রি শাইইন আমহুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে এই মহাবিশ্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছে যে এটা কি নিজেই নিজেকে সৃষ্টি করছেন, ঠিক আছে, নাকি হতেছে এইটা কি হতেছে আহ এটাকে কি বলে নাকি এটা তোমরা নিজেরা এটাকে সৃষ্টি করছো, নাকি এটার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে, এরকম একটা আর্গুমেন্ট এখানে আছে। তো আমরা যে কথাটা বলবো যে ভাই এই মহাবিশ্বের যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, রুহুল এটা আমিন কি? ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যদি সুযোগ জি দেন। জি বলেন বলেন। আচ্ছা, আমি উনাকে একটা প্রশ্ন করি তাহলে। সেটা হচ্ছে যে আপনি কি এই পৃথিবীতে যা দেখেন আশেপাশে, কোনো জিনিস আছে যে কোনো কারণ ছাড়া তৈরি হয়েছে এমনি এমনি? আশপাশের শুরু বিষয়ের আছে, কারণ আর্গুমেন্ট কিন্তু শুরু হয়েছে এটা। এই শরীফ ভাই, এই আর্গুমেন্টে হ্যাঁ, একটা বড় প্রবলেম হতেছে শুরুটা বলা। হ্যাঁ, যে না জিনিসটা আমি শুরু সেটাই আছে। বলতেছি যে এমনি কোনো জিনিস আপনার চোখে পড়ছে কিনা যেটার কোনো কারণ ছাড়া সে জিনিসটা এমনি এমনি তৈরি হয়েছে, এরকম কোনো জিনিস আমাকে একটা এক্সাম্পল দেন। আমার চতুর্পাশে তেমন কিছুই নাই যেটা কারণ ছাড়া ঘটতেছে। আপনি যত ভালো করে ক্ষুদ্র চিন্তা পরিমাণ। করে দেখেন। আপনি খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছেন। আমি বলছি যে খুব ভালো করে চিন্তা করে দেখেন যে আমাদের চতুর্পাশে এমন কোনো জিনিস আছে কিনা যেটার কোনো কারণ নাই, কারণ ছাড়াই জিনিসটা হয়েছে। মনে করেন আপনি একটা গ্রামে গেছেন, আপনি গ্রামে গিয়ে দেখলেন, আপনি জানেন না, আপনি গ্রামে কখনো যান নাই, আপনি মাঠে দেখলেন যে ধান গাছ লাগানো আছে, তাই না? হুম। এখন দেখলেন যে খুব সুন্দর করে ধান গাছগুলা লাগানো আছে, সেখানে সার দেওয়া হয়েছে, সেখানে ধানের পোকার ওষুধ দেওয়া হয়েছে এবং সেখানে আল দেয়া আছে, পানির ব্যবস্থা করা আছে। হ্যাঁ, কিন্তু ওই মাঠে কোনো মানুষ নাই। এখন আপনার কমন সেন্স কি বলে যে এই ধান গাছগুলা কেউ লাগায় নাই, এমনি এমনি এভাবে সুন্দরভাবে হয়েছে, নাকি নিশ্চয় এইখানে কেউ না কেউ এটা লাগাইছে, আমি জানি না। এই দুইটার ভিতরে কোনটা? আহ, যদি না, প্রকৃতির আপনি অনেক কোনো বিষয়। কমপ্লেক্স অ্যান্সার দিবেন না। আমি বলছি দুইটা অপশন আপনাকে দিছি, যে একটা হচ্ছে যে এখানে যেটা হয়েছে এমনি এমনি ধান গাছগুলা হয়েছে,
এইভাবে সুন্দরভাবে সবকিছু হয়েছে, অথবা কেউ না কেউ এটা ছিল কিন্তু আমি জানি না কে। এই দুইটার ভিতরে কোনটা? এটার ভিতরে আমি ভাবলাম যে কেউ না কেউ লাগাইছে। জি, ধন্যবাদ। আচ্ছা, কিন্তু এখন আমার এই জায়গায় আমার একটা আমার প্রশ্ন আমার আছে। আমার কথাটা শেষ করতে, মানে এখন আমি এতে আসি না। তাহলে আমরা বলতেছি যে এই যে পৃথিবী, ঠিক আছে, এই যে আমরা দেখতেছি যে পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ আছে, উপগ্রহগুলো আছে। আমরা যদি পৃথিবীর দেখি যে পৃথিবী প্রতি 24 ঘন্টায় একবার ঘুরতেছে, প্রতি 365 দিনে একবার তার অক্ষপথে সে ঘুরে আসতেছে সূর্যের চারিদিক দিয়ে, তাই না? আবার পৃথিবীর চারিদিক দিয়ে এই যে চাঁদ আপনার ঘুরতেছে। হ্যাঁ, আমরা আমাদের জন্মের পরের থেকে আমরা দেখতেছি যে এই একই নিয়মে এগুলা সবকিছু হচ্ছে। তাহলে এই যে আপনার এই জিনিসগুলা তাহলে কিভাবে হলো? একটা অপশন হচ্ছে যে কেউ তৈরি করছে, আর একটা অপশন হচ্ছে যে কেউ তৈরি করে নাই, এমনি এমনি এটা জাস্ট একটা ম্যাজিক, এমনি হয়ে গেছে। আর একটা অপশন হচ্ছে যে আপনার এটা নিজেই নিজেকে তৈরি করছে। এই তিনটা অপশনের ভিতরে আপনার কাছে কোন অপশনটা গ্রহণযোগ্য মনে হয়, এবং এটার বাইরে কোনো অপশন যদি থাকে সেটা আমাকে বলতে পারেন। দেখেন, আচ্ছা, আপনি আমার ভালো করে প্রশ্নটা চিন্তা করে বলেন, আপনি কিন্তু তাড়াহুড়া করে অ্যান্সার দিবেন। আপনার সব প্রশ্নের অ্যান্সারে আমি যাব, আপনি শুধু এই অ্যান্সারটা আপনি দেন। এই যে পৃথিবী, সূর্য, চন্দ্র, এই তিনটা জিনিস দেখে আপনার কাছে কমন সেন্সে কি মনে হয়? মহাবিশ্বের পরিস্থিতি অনুযায়ী আমি মনে করি বিষয়টা এমনিতেই চলতেছে। কারো এমনিতে? স্রষ্টার অথবা সৃষ্টিকর্তার শক্তির প্রদর্শন এখানে দরকার নেই। ওকে, ভেরি গুড। না, আমার প্রশ্নটা ছিল যে এই জিনিসটা চলতেছে আপনার এটা, আমি কিন্তু এটা প্রশ্ন করি না, বলছি যে এই যে জিনিসটা যে শুরু হলো, এই জিনিসটা যে তৈরি হলো এভাবে, এটা তো একটা সিস্টেম, এটা তো স্বীকার করতেছেন যে এটা একটা সিস্টেমে অবশ্যই চলতেছে। আমি আমি বুঝছি এটা এমনিতেই হচ্ছে, হ্যাঁ, প্রাকৃতিক এই যে সিস্টেমে হচ্ছে। প্রাকৃতিক সিস্টেম হচ্ছে, তাহলে প্রাকৃতিক সিস্টেমটা ধরেন একটা সিস্টেম, এই সিস্টেমটা এই সিস্টেমটা তৈরি করলো কে? প্রকৃতি নিজেই তো একটা সকল সিস্টেমের। আচ্ছা আচ্ছা, প্রকৃতি তৈরি করছে, ভালো, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা, প্রকৃতি কি সচেতন নাকি অসচেতন? এটা নিয়ে হলো বিষয়। প্রকৃতি কি সচেতন সত্তা নাকি অসচেতন সত্তা? প্রকৃতি একটা মিক্স একটা সত্তা। মিক্স সত্তা বলে কিছু নাই। আমি সচেতন, বুঝেন, সচেতন যেমন আমি সচেতন, সেটা তাই না? সচেতন আপনি হইলে হবে, সচেতন, কিন্তু অসচেতন হওয়া যাবে না। আবার আমি অসচেতন হলে সচেতন, দুইটা একে অপরের বিপরীত শব্দ ভাই। ঠিক আছে, আমি যেমন একটা সচেতন সত্তা, আপনি সচেতন। আপনি চাইলে আপনাকে একটা যদি খাতা কলম দেয়া হয়, আপনি একটা চিঠি লিখতে পারবেন, তাই না? কিন্তু যেমন অসচেতন, আমি যেমন একটা খাতা এবং কলম, এটা হচ্ছে অসচেতন। আপনি খাতা এবং কলম, আপনার খুব দামি খাতা কলম কিনে আপনার টেবিলে রেখে দিলাম, এটা যদি 1000 বছরও রেখে দিই, ওই খাতা এবং কলম কিন্তু কখনো একটা দাগও দিতে পারবে না ওই খাতার উপরে। এটা হচ্ছে অসচেতন। এখন এই প্রকৃতি, আপনি বলতেছেন যে প্রকৃতি এটা করছে, খুব ভালো, আপনি সুন্দর। আমার কথা হচ্ছে যে প্রকৃতি, আমরা তো জানি যে প্রকৃতি সচেতন না, কারণ প্রকৃতির তো কোনো নিজস্ব, মানে আপনার কোনো ইচ্ছা শক্তি নাই, কোনো জ্ঞান নাই, নিজস্ব কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নাই। প্রকৃতি তো একটা জাস্ট জড় পদার্থ, কিন্তু সেই প্রকৃতি কিভাবে এই এই যে নিয়মটা তৈরি করলো বা এই জিনিসটাকে অস্তিত্বে নিয়ে আসলো, এই যে আমি তিনটা জিনিসের কথা, পৃথিবী, চন্দ্র, সূর্য, এবং তিনটাকে অস্তিত্বে নিয়ে আসলো এবং এই যে নিয়মটা তৈরি করলো, এটা কি একটা আমাদের অসচেতন মনসুর জিনিসকে ভাইয়ের তৈরি? বিখ্যাত যুক্তি যে একটা জড় বস্তু কি একটা বিরিয়ানি তৈরি করতে পারে কিনা। এক্স্যাক্টলি ভাই, আমি এই প্রশ্নটা ওনাকে করতে চাচ্ছি। আপনি যে সচেতনের কথা বলছেন, হয়তো আমি বুঝাইতে চাইছি অন্যটা, হয়তো আমার বুঝানিতে ব্যর্থ হয়েছে, কিন্তু যেটা বলছেন যে প্রকৃতির যেই ব্যক্তি শক্তি অথবা প্রকৃতির যে শক্তি, যে নাড়াচাড়া, অথবা প্রকৃতি নিজে কি সবকিছু সিদ্ধান্ত নিতে পারে নাকি, সবকিছু নিজেই ঘটায় নাকি, তাই আমি মনে করি প্রকৃতি নিজেই ঘটায়। এখানে জন্য কোনো না, নিয়ম আপনি প্রমাণ দেন, দরকার নেই। হ্যাঁ? প্রমাণ দেন। আপনি যে দাবি করলেন যে প্রকৃতি
নিজে এটা ঘটাইতে পারে প্রকৃতি, তার মানে প্রকৃতি সচেতন, প্রকৃতি এটা ঘটানোর ক্ষমতা আছে, এটার একটা প্রমাণ দেন। অবশ্যই আপনি বাস্তবতা আপনি দেখতেছেন না, এটাই প্রমাণ। না, বাস্তবতা আমি দেখতেছি না তো। বাস্তবতা আমি দেখতেছি যে প্রকৃতির কোনো নিজস্ব কোনো চিন্তা করার ক্ষমতা নাই, প্রকৃতির নিজস্ব কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা নাই, প্রকৃতির নিজস্ব কোনো জান নাই, প্রাণ নাই, মন নাই, প্রকৃতির যদি এটা ক্ষমতা একটা থাকে তাহলে জড় পদার্থ, এটাই আমি দেখতেছি। সে যে আমি নিয়মে ওনার চলতেছে এই প্রশ্নটার নিয়মের উত্তর বিপরীত আসলে চলে দেখায়। পাইনি। আপনি কি প্রকৃতিকে সচেতন ভাবেন না অসচেতন ভাবেন? আমি প্রকৃতিকে সচেতন ভাবে। আচ্ছা, এটা এই প্রমাণটা দেন। পদ্ধতিটাও স্পষ্ট প্রমাণিত হয়। প্রমাণ তো আচ্ছা, আপনার হ্যাঁ, চোখের সামনে, সকলের সামনে, সকল যা কিছু ঘটতেছে প্রকৃতি নিজেই করতেছে। না, আর কি প্রমাণ? এটা প্রমাণ না ভাই, এটা হচ্ছে আমি এটাকে তো ভাই এটা আমি প্রকৃতির কোনো কাছের লোক প্রকৃতিকে না। প্রকৃতি আপনি একটা প্রকৃতি এক্সাম্পল দেন যে প্রকৃতি এভাবে করতেছে, প্রকৃতি যে সচেতন, এটার একটা প্রমাণ দেন যে প্রকৃতি প্রাণ আছে, প্রকৃতি নিজে এটা করতেছে, এটার একটা প্রমাণ আমাকে দেখান। একটা বাস্তবতা, প্রকৃতির যা ঘটছে সকল কিছু এই প্রকৃতির অধীনে। বুঝলাম, আমার আমাকে মনে হচ্ছে প্রমাণ দেখান প্রশ্নটা ভাই। একটু কঠিন হয়ে যাচ্ছে। প্রকৃতি বলতে প্রমাণ বুঝছেন আমি কি অসচেতন বস্তু, মানে আপনি এমন একটা উদাহরণ দেখান যে একটা অসচেতন বস্তু কোন সচেতন বিষয়কে সচল রেখেছে, ধরেন একটা খাতা একটা বৈদ্যুতিক সোর্স কে চালাচ্ছে, এরকম আর কি উদাহরণটা। অসচেতন? আমি অসচেতন যেতাম কেন? প্রকৃতি সবই সবই সচেতন, যা কিছু ঘটছে সবই সচেতন। প্রকৃতিরই সচেতন, স- অসচেতনের প্রশ্নই আসে না। এটা কি সচেতন? প্রকৃতি এটা কি সচেতন? কি, এটা কি এটা কি সচেতন? একটা একটা বস্তু, যাই হোক। হ্যাঁ, এটা কি সচেতন? সচেতন সচেতন হইতাছে, অসচেতন কি আছে এখানে? এটা সচেতন? অবশ্যই। কি কয় এগুলো? আপনি কি মনে করেন যে প্রকৃতি এই পৃথিবীর নিয়ম বা হচ্ছে এই যে শরীফ ভাই যেটা বললো যে সূর্য চন্দ্র পৃথিবী ঘুরছে, এই নিয়মটা তৈরি করেছে প্রকৃতি? এটা প্রাকৃতিক সিস্টেম, বিকৃত বলতে পারেন, সুন্দর বলতে পারেন, না মিডিয়াম মানে বলতে পারেন, এটা যাই বলেন। আমিও মানে তো স্বীকার প্রকৃতি করতেছি নিজে যে এটা তৈরি করেছে। প্রাকৃতিক সিস্টেম, কিন্তু এই সিস্টেমটা প্রকৃতি কিভাবে সৃষ্টি করলো? প্রকৃতির কি প্রাণ আছে? প্রকৃতির কি কোনো সিস্টেম তৈরি করার ক্ষমতা আছে? আপনি যেমন প্রকৃতি প্রকৃতি আপনার যেমন একটা কিছুর আপনি লিখতে পারেন কি আপনার, কারণ আপনার জ্ঞান আছে, আপনার লিখার ক্ষমতা আছে, আপনার ইচ্ছা আছে। আপনার যেমন আপনার খাতা এবং কলম, তো খাতা কলম আপনি রেখে যদি দেন, এটা তো প্রকৃতির অংশ, এটা তো ভিতরে কোনো প্রাণ নাই, তাহলে এটা একা একা কিভাবে লিখবে আমাকে বলেন? এটা তো আমি বলছি না যে লিখতে পারতেছেন। তাহলে লিখতে না আচ্ছা, পারলে ওটার তো আর জান নাই। আমার মনে হয় রিফ্রেশ করি একটু, মানে ওই আপনি বলছেন যে প্রাকৃতিক যে নিয়ম আছে, প্রাকৃতিক নিয়ম বলতে আপনি কি বুঝছেন আমি জানি না। মানে এই ধরেন এই যে সিরাজি ভাই যে মানে বস্তুটা উঠালো, তো এই যে যে মানুষ বস্তু উঠাতে পারে, এটাও কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম। বা ধরেন আমরা কথা বলতে পারছি, এটা একটা প্রাকৃতিক নিয়ম। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক নিয়ম সৃষ্টি করেছে, তার মানে প্রকৃতি নিজেকে, মানে প্রকৃতি প্রকৃতিকে সৃষ্টি করেছে। তো বিষয়টা হচ্ছে আমি আগেও বলেছি, আর্গুমেন্টের খাতিরে আপনি সবকিছু বলতে পারেন পৃথিবীর, কিন্তু আমার হচ্ছে লাগবে বাস্তব উদাহরণ। যেমন আপনি, মানে আপনার কথা যদি আমি নিজের উপর অ্যানালাইজ করি তাহলে হয় আমি নিজে নিজেকে সৃষ্টি করেছি। এটা কি কোনোদিন সম্ভব যে একটা মানুষ নিজে নিজেকে সৃষ্টি করেছে বা প্রকৃতি নিজেকে সৃষ্টি করেছে? আমি দাবি করছি না যে আমি নিজেই আমি তৈরি হয়েছি, কিন্তু আসলেই আমার কর্মকাণ্ডের ভিতর দিয়ে আমি তৈরি হয়েছি, যা প্রকৃতি আমার গোটা এই জায়গায় আনছে, এটুকুই। এবং যেভাবে আচ্ছা আছে। আচ্ছা, আমি আর একবার বলি দেখি। আপনি এই যে এই বিশ্ব কতদিন আগে সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা কি বলতেছে জানেন? এই বিজ্ঞান বিজ্ঞানীর সর্বোচ্চ আহ, বিজ্ঞান সর্বোচ্চ বিগ ব্যাং পর্যন্ত যাইতে পারে। বিগ ব্যাং এর পর হুম, বিগ ব্যাং এর আগের মুহূর্ত অথবা বিগ আচ্ছা, ব্যাং ঘটার 1 সেকেন্ড আগের মুহূর্ত তারা জানে না। এক অদৃশ্য ওকে অদৃশ্য ব্যাপার, এক ওকে অজান্তা বিষয়। ওকে, ঠিক আছে। তাহলে এই কারণ তারা জানে না, তার মানে আমাদেরকে বিজ্ঞানের অনুযায়ী ধরে নিতে হবে যে এই মহাবিশ্ব, যেটা আপনি প্রকৃতি বলতেছেন, এই প্রকৃতি উৎপত্তি হচ্ছে বিগ ব্যাং এর থেকে, তাই তো? এর আগে তো ছিল না। আহ,
এর আগে কি ছিল অথবা কি পর্যায়ে ছিল আপনি তাও জানেন না, মানে জানি না। সেটাই তো বলতে, আমিও তো বলতেছি আপনি জানেন না যে কি ছিল। হ্যাঁ, জানি না তার অবশ্যই। মানে আমরা যেটুকু জানি যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, ঠিক ঠিক কিনা? ঠিক ঠিক এটা মানেন কিনা? তার মানে ঠিক। প্রকৃতিও সৃষ্টি হয়েছে কি বিগ ব্যাং থেকে? বিগ ব্যাং বিগ থেকে ব্যাং এর প্রকৃতি পরে, বিগ ব্যাং এর পরে প্রকৃতি সৃষ্টি হয়েছে, এটা তো মানেন। অবশ্যই। এর এর আগের যে বিষয়টা এর বিগ আগে তো ব্যাং আপনি জানেন না, আপনি তো একটু আগেই বলছেন যে আমি জানি না, কারণ বিজ্ঞান জানেন না, আপনি তো সেটা বলতে বলছি পারেন বলছি না এর আগের কথা। আমি শিকারাই এখনো যে আমি জানি না, কিন্তু আমি এটা বুঝাতে চাইতেছি যে বিগ ব্যাং ঘটার আগ মুহূর্তেও কিন্তু একটা প্রকৃতি ওইটাও কিন্তু এক অজান্তা এক এটা আপনি অধ্যায়। এইমাত্র বললেন যে আপনি জানেন না, এখন আপনি দাবি করতেছেন যে বিগ ব্যাং আগে প্রকৃতি ছিল। এটা কেমন কথা হলো ভাই? আপনি তো এইমাত্র ভাইয়া বললেন যে আপনি জানেন না। ভাই 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 ভাই, আমি যেটা জানে শিকারাই যে আমি আপনি তো বলছি এটা বলছি আমাকে জাস্ট, এটাকে আমাকে আমাকে জাস্ট আপনি আমার কথাটাকে ইয়ে করার জন্য এটা বলতেছেন, কিন্তু আপনি একটু 2 মিনিট না 1 না সেকেন্ড আগে বলছেন যে বিগ ব্যাং এর আগে কি ছিল, বিজ্ঞান জানেন না। তো বিজ্ঞান জানেন না, আপনিও তো জানার প্রশ্নে ওঠেন, আপনি জানেন না কি ছিল। আমি আচ্ছা আমার 1 মিনিট সময় দেন, আমি বিষয়টা মানে ক্লিয়ার করে রেখে যে কেন কথাটা আবার ডাবল হয়ে গেছে। যে প্রকৃতি আমরা দৃশ্যমান প্রকৃতি, এটা কিন্তু আমরা দৃশ্যমান প্রকৃতি, কিন্তু এর এর আগেরটা ছিল মানে এক অদৃশ্য প্রকৃতি, অজান্তা বিষয়, কিন্তু ছিল আপনি কিভাবে বিষয়টা কিন্তু ছিল। কিভাবে জানেন? এটা তো এটা তো বোঝা যেত বিগ ব্যাং ঘটছে তার আগ মুহূর্তে তো প্রকৃতি ছিল। বিজ্ঞানীরা অথবা বিজ্ঞানীরা কি বলছে বিগ ব্যাং এর আগে কি ছিল আমরা জানি? উম, এটা তো বিজ্ঞানীরা বলছে না যে জানি, কিন্তু বলছে যে এক মহা অনন্ত তাহলে কাল আপনি ছিল। কেমনে জানেন? আমি তো আমি তো দেখছি না, আমি তো ধারণা করতেছি যে এর আগ মুহূর্তে একটা আপনি তো এক কালো ধারণার উপরে অধ্যায় কথা ছিল। বললে হবে না, আপনার প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে, কারণ আপনি তো বিজ্ঞান মনস্ক যুক্তি তথ্য কথা বলতে প্রমাণের উপর হবে। ভিত্তি করে কথা বলতে হবে। না বলে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ওনারা কথা বলবেন। ওনারা স্রষ্টাকে না থাকার প্রমাণের জন্য ওনারা যুক্তি তথ্য এগুলা এখন বাদ দিতেছে, বুঝছেন? দেখেন আপনার যুক্তিটা কোথায় আমি বলি, আপনি বলতেছেন প্রকৃতি প্রকৃতিকে সৃষ্টি করছে, কিন্তু বিগ ব্যাং এর আগে প্রকৃতি সৃষ্টি হয় না, প্রকৃতি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর পরে। তাহলে আচ্ছা, তাহলে অবশ্যই বিগ ব্যাং এর আগে প্রকৃতি ছিল না, তার মানে প্রকৃতি প্রকৃতিকে সৃষ্টি করে নাই। বিগ ব্যাং এর আগে যেটাই ছিল সেটা প্রকৃতিকে সৃষ্টি করছে। অতএব আপনি যেটা বলতেছেন প্রকৃতি প্রকৃতি সৃষ্টি করছে, এটা ভুল। আচ্ছা, আচ্ছা, এরপরে একটু বলেন। আমি ওনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার এই তো বিষয়ে আমি অনেকগুলো একটু বলি। সুন্দর এই জায়গায় চাইছেন। একটু বলি যে এই জায়গায় বলছেন যে বিগ ব্যাং এর আগের মুহূর্তে যাই সৃষ্টি করছি অথবা যাই বিগ ব্যাং সৃষ্টি করছে সেই সৃষ্টিকর্তা, এরকম বুঝাইতে চাইতেছেন অথবা এই স্রষ্টা। তাহলে ওইটাও তো একটা অজান্তা বিষয়, আমি কিভাবে ওইটার মাঝে যাইতেছি? আচ্ছা, ওটা ওটার বিষয়ে আমি ওটা একটু কথা আপনার বলতে কাছে অজান্ত বিষয় হলে সবার কাছে যে অজান্ত হবে এমন কোনো কথা নাই। তবে আপনাকে আপনাকে যদি লজিক্যালি আপনাকে কোনো কিছু কনক্লুশনে আসতে হয়, আপনাকে অবশ্যই এটা বলতে হবে যেহেতু এই মহাবিশ্বের একটা শুরু আছে, অতএব অবশ্যই মহাবিশ্বের এই শুরুর পিছনে একটা কারণ আছে। আমরা যেহেতু আপনি এটা বিশ্বাসী না, আপনাকে আমি বলতেছি না যে এটা স্রষ্টা বা এটা আল্লাহ, কিন্তু অবশ্যই এটা লজিক্যালি এটা কনক্লুশন যে অবশ্যই একটা কারণ থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে সেই কারণের কারণ কি, সেটা আপনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু সেই কারণটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না, তাই না? সেটার আমরা সবকিছুরই অ্যান্সার আমাদের কাছে আছে, বাট আপনি অবশ্যই ওই কারণটাকে অস্বীকার করতে পারেন না। এইভাবে আচ্ছা, আমি স্রষ্টার কারণও এইভাবে আচ্ছা, আমি একটু স্রষ্টা আমি এবারে প্রশ্নবিদ্ধ হইব। ভাই 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 না, শোনেন। আমি সরাসরি আপনাকে আমি একটু প্রশ্নটা বলতে করি যে চাচ্ছিলাম কি সবাই, আচ্ছা আমি বলেন একটু বলেন। বলতে চাচ্ছিলাম একটু সবাই একটু, আপনারা তো অনেক সুন্দর করে বুঝাইছেন, এখন আমি একটু শুরু করি। এই যে আমার কাছে যে পদার্থটা দেখতে পাচ্ছেন, ধরেন এই এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা আপনার দেখা মাত্র এটার অস্তিত্ব, মনে করেন যে এটার কোনো অস্তিত্ব ছিল না। এটা ধরেন বিগ ব্যাং এর আগে এটার কোনো অস্তিত্ব ছিল না, যেহেতু নাথিং টু এই মহাবিশ্ব, এটার অস্তিত্ব তো আগে ছিল না। এখন এটা ধরেন একদম শুরু। হ্যাঁ, এটা একদম শুরু। দুইটা পয়েন্ট আপনাকে দিব যে এই 4টা পয়েন্ট আপনাদের, প্রথমে 2টা পয়েন্ট দিব, এটা কি নাথিং থেকে আসা সম্ভব কিনা। দ্বিতীয় নাম্বার হইতেছে এটা কি সামথিং টু সামথিং কিনা। আগে এই 2টা অপশন আগে শেষ করে নেন, তারপর আমরা পরে হচ্ছে আলোচনাতে যাব। এটার ব্যাপারে আপনার ডিসিশনটা কি?
নাথিং টু সামথিং নাকি সামথিং টু সামথিং? এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব যে মানে নাই থেকে কি কিছু হয়েছে অথবা যেটা আছে এটা কি নাই হওয়া সম্ভব? এই প্রশ্ন আমি তো দেওয়ার উত্তর আমি আমি দিতে পারবো না। নাই হওয়া সম্ভব বলে নাই, নাই হওয়া সম্ভব নেই। আমি আপনার সামনে অপশন দিছি, এর বাহিরে কোনো অপশন আপনার কাছে আছে কিনা যে এই জিনিসটা অস্তিত্ব নাথিং টু সামথিং নাকি সামথিং টু সামথিং? আমার বাংলায় বলেন, আমি বাংলায় বলি শুনি। মানে শূন্য থেকে অর্থাৎ অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসছে নাকি আরেকটা অস্তিত্ব থেকে এটা এই অস্তিত্বটা আসছে? এটাই তো আমার প্রশ্ন, আমার তো এটাই জানার দরকার। আমি তো বলছিলাম আমি জানি না এই জায়গাটা। আচ্ছা, আপনি জানেন না, আপনি বলতেছেন যে এই যে এটা ধরেন আমরা প্রথম যে বস্তুটা আনছি, আনার পরে আমরা বলতেছি যে এই বস্তুটা অস্তিত্ব বিদ্যমান, শুরু একদম শুরু, এই অস্তিত্বটা বিদ্যমান। এখন এই অস্তিত্বটা যখন আমরা দেখতে পাইতেছি তখন আমরা দুটো অপশন পাই, এই দুটো অপশনের বাহিরে আমরা অন্য কোনো অপশন পাই না। একটা হচ্ছে নাথিং টু হচ্ছে সামথিং, আর একটা হচ্ছে সামথিং টু সামথিং। এই দুইটা বাহিরে আমরা কোনো অপশন পাই না, এবং এই দুইটা বাহিরে যদি কোনো অপশন আপনি নিয়ে আসেন বা আপনি ধারণা করেন কিংবা আপনার চিন্তাতে আসে, সেই অপশনটা আপনি আমাদের সাথে শেয়ার করতে হবে যে ভাই আমার কাছে মনে হইতেছে এইটা আসে। কারণ আমরা এই যে বস্তুটা আমরা দেখতে পাইতেছি, এই বস্তুটা নাথিং থেকে আসা সম্ভব নাকি সামথিং, যেহেতু আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাবো, আমাদের প্রজ্ঞাকে কাজে লাগাবো, সেহেতু আমরা এই বস্তুকে এই দুটা ভাবেই আমরা পরীক্ষা করব যে এটা কি নাথিং টু আসছে না সামথিং টু আসছে। বুঝতে পারছেন কি? বুঝছি। এই জ্ঞানটা আমাকে বুঝান, আমি এটুকু বুঝলে বুঝবো যে এটা কি পরিবর্তন হয়ে আসছে নাকি শূন্য থেকে শুরু হয়েছে, এটুকুই। এটা আচ্ছা, আমরা যে বিষয়টা বস্তুকে দেখি, এখানে বিষয়টা মূল বিষয়টা এই জায়গায়। হ্যাঁ, আমরা যখন কোনো বস্তুকে দেখি, এই বস্তুর একটা আকার আকৃতি দেখতেছি না, এটার একটা সীমা দেখতে পাচ্ছি না? সীমা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমরা যখন এই বস্তুটার দিকে যখন আমরা তাকালাম, এটার একটা সীমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখন কোনো জিনিসের শুরু থাকে সেই জিনিসকে শুরু করতে হয়, ঠিক আছে? আমরা আমাদের এই বস্তুর দিকে তাকিয়ে যেহেতু আমরা জ্ঞান অর্জন করি, যেই জিনিসটা শুরু থাকে মানে একদম অসীম না হয়, যে জিনিসটা শুরু আছে সেই জিনিসটা কি শুরু করতে হয় কি হয় না? যে জিনিসটা শুরু আছে তার আবার শুরু, সেই যে না, যে জিনিসটা শুরু আছে সেই জিনিসকে শুরু করতে হয় কিনা? যেটা আছে আছেই। বুঝেন নাই কথাটা? ধরেন এই বস্তুটা শুরু আছে না, এটা শুরু দেখতে পাচ্ছেন না, এই যে একটা আকার আকৃতি দেখতে পাচ্ছেন না? আকার আকৃতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা তার মানে কি একটা শুরু আছে। আকার যখন সাব্যস্ত হয় তখন শুরু সাব্যস্ত হয়। বুঝতে পারছেন? যেরকম ধরেন যখন আপনি লাইট জ্বালাইলেন তার মানে হচ্ছে কারেন্ট আছে। বুঝতে পারছেন? এটার জন্য আলাদা করে ব্যাখ্যা করা লাগে না। লাইট যখন জ্বললো তার মানে হচ্ছে কারেন্ট, আমরা বুঝতেছি। তো এই বস্তুটা যখন আকার আকৃতি আছে তার মানে এটা শুরু আছে, আর যে জিনিসের শুরু থাকে সেই জিনিসকে শুরু করতে হয়। বুঝতে পারছেন কি? হ্যালো, আপনি মনে করেন এক জায়গায় যাত্রা শুরু করবেন, আপনি যাবেন ঢাকা থেকে চিটং, তা আপনি যদি যাত্রা শুরু না করেন তাহলে শুরু হবে যাত্রা? অবশ্যই শুরু হবে না। সেটাই তো বলতেছি। তার মানে আপনার যে কোনো জিনিসের যে শুরু আছে, আপনার একটা বাচ্চা যখন জন্ম নিবে, ওকে তার জন্মগ্রহণের প্রক্রিয়ার ভিতর দিয়ে তার শুরু থাকতে হবে, নাহলে তো তার জীবনটা শুরু হবে না। সেরকম প্রত্যেকটা জিনিসের যেটার একটা শুরু আছে, তাকে কোনো না কোনো একটা সিস্টেমের ভিতর দিয়ে তার শুরু হবে। আরে ভাইয়া, ওইগুলো তো পরিবর্তন শুরু অথবা একটা বস্তুর থেকে শুরু, আর আমার বিষয়টা তো বস্তু থেকে না। আচ্ছা ভাই শুনেন, শেষ করতে দেন আমার কথাটা, আমি পয়েন্ট টু পয়েন্ট আসতেছি। তো যখন কোনো বস্তু আমরা যখন শুরু পাইলাম তার মানে এটাকে শুরু করনেওয়ালা সাব্যস্ত হলো, তাই না ভাই? তাছাড়া শুরু করনেওয়ালা ছাড়া শুরুটা হবে কিভাবে? আপনি তো শুরু করতেছেন না, পরিবর্তন ঘটাইতেছেন। আমরা ওটা আসতেছি। তাহলে তো যে সামথিং টু সামথিং এর অপশনে গেলেন, নাথিং টু সামথিং এ গেলেন না। এটাই তো করতেছি আমি। যদি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন একই সাথে একমত যে নাথিং টু সামথিং, অর্থাৎ অনস্তিত্ব থেকে এই মহাবিশ্ব অস্তিত্ব আসে না, এরকম। এই দুইটা বিষয়, এইটাই মেন বিষয়, যে বিষয়টা কি ঘটলো, মহাবিশ্বের অস্তিত্বের কারণ কি।
হ্যাঁ, মহাবিশ্বের অস্তিত্বের কারণেই তো আমরা বলতেছি যেটা কি নাথিং টু সামথিং হয়েছে, মানে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসছে নাকি অস্তিত্ব টু অস্তিত্ব আসছে, এটার কথা বলছি। এটাই সমাধান করা উচিত। ওইগুলা যেগুলো আমার নিতে পারেন ভাই, ওইগুলা পরিবর্তনশীল। আপনি হয়তো যাত্রা করেন কিন্তু পরিবর্তনশীল, আমি ওটা বলতেছি নতুন নতুন উদ্ঘাটন। বুঝেন না আবার ভুলা ফেলতেছেন। আমি বলতেছি যে এই মহাবিশ্ব যেটা হইতেছে শুরুর যে অপশনটা আপনি আনতেছেন, যে আমরা যেটাকে বলতেছি হইতেছে একদম শুরু, ইবতেদা যেটাকে বলা হয়, এই যে শুরুটা হইলো, এই শুরুটা যেরকম ধরেন হইতেছে একটা বল ধরেন হইতেছে ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। এই ঘোরার জন্য তো আগে এটাকে ঘুরাইতে হবে না? আপনি যদি না ঘোরানো শুরু করেন তাহলে কি বলটা ঘুরবে? লাটিম কি ঘুরবে? সপ্তাহের শুরু হয় না। আচ্ছা, একটা ফুটবলের কেন শুরু আছে? ফুটবলের বৃত্তের কেন শুরু আছে? একটা বৃত্ত দেখাইলাম আমি, বৃত্তের কেন শুরু আছে? হ্যাঁ অবশ্যই, পুরো হইতেছে আপনার হলো এই যে কি বলে, পুরো বলটার একটা আকার আকৃতি আছে না, তার মানে এটা একটা সীমা আছে, সীমাটাই প্রমাণ করে যে বলটার একটা শুরু আছে। বুঝতে পারছেন? বৃত্তের মাথার কেন শুরু আছে ভাই? আপনি বুঝতেছেন না জিনিসটা। আমি বলতেছি যে পুরো যে বলটা আছে, পুরো বলটা কি একটা আকৃতিওয়ালা কিনা, এটাকে বলে। বলটা একটা আকৃতিওয়ালা, আমি স্বীকারই। হ্যাঁ, যখন আপনার জিনিসটা আকৃতি আছে তার মানে ওই বলটার ওই আকৃতির একটা শুরু আছে, তাই না? আকৃতির একটা শুরু আছে অবশ্যই। আমি এটাই বলতেছি, আপনার সাথে এটা নিয়ে আলোচনা, অন্যগুলো পেছায় না। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম যে এই মহাবিশ্বের যা কিছু আছে এটার তো একটা শুরু আছে, তাই না? অবশ্যই আকৃতি আছে, এটা একটা শুরু আছে না। মহাবিশ্বের আকৃতি আছে নাকি তা জানি না। মহাবিশ্বের আকৃতি আছে নাকি তা জানি না। যা কিছু দেখতেছি, এই যে এখানে যা কিছু আমরা দেখতেছি পৃথিবীতে, যা কিছু আমরা দেখতেছি বা এই যে সব কিছু যা কিছু আছে, এটার তো সব কিছুর একটা শুরু আছে, তাই না? যেহেতু এটা আকার আকৃতি আছে। অবশ্যই একটা বিষয়টাতে তো ঘটছে শুরু আছে। হ্যাঁ, আমি বিষয় ঘটছে না, আমি বলছি প্রত্যেকটা জিনিসের আকার আকৃতি আছে, তার মানে এটা একটা শুরু আছে, ঠিক না? ভাই আমি বলছি যে ঘটছে দেখে তো আকার আকৃতি হইছে, আমি এটা বলছি। হ্যাঁ, আমি এটা বলতেছি যেহেতু আকার আকৃতি আছে তার মানে এটা শুরু আছে, এটা আপনি স্বীকার করতে ভয় পেতেছেন? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, শুরু আছে। তো যেই জিনিসের শুরু আছে সেটা তো শুরু করতে হবে। শুরু করতে হবে। আপনি বোঝেন না বিষয়টা, যে এই জিনিসটা শুরু আছে, এই যে জিনিসটা শুরু আছে, আপনার কি একটা শুরু ছিল? শুরু করতে ভাই আপনার কি শুরু ছিল? মানে আমারও মানুষ যে আমার এটা বলতেছেন আমি। হ্যাঁ, আপনার অস্তিত্বের কি শুরু ছিল নাকি? না আমার অস্তিত্বের শুরু না। কিভাবে এটা তো মানে একই জায়গায় জন্ম নেন নাই? মার থেকে জন্ম নিয়েছি। সেটাই তো বলতেছি ভাই, আপনার মা তো আপনাকে জন্ম দিছে, নাহলে তো আপনি কখনোই আপনি অস্তিত্বে আসতে পারতেন না। কি বলতেছেন? আচ্ছা, যে ওনাকে যে আপনার শুরু ভাইয়া, মা তো আমাকে রাসায়নিক পরিবর্তনের দিক দিয়ে আমার শুরু করছে, আরেকটা পরিবর্তন ঘটাইছি, কিন্তু আমার শুরু করছে তার আগে আপনি কি ছিলেন? হ্যাঁ, আপনার অস্তিত্ব কোথায় ছিল এর আগে? প্রকৃতির মধ্যে ছিল। কোথায় ছিল? কোন প্রকৃতির ভিতরে ছিল? যে প্রকৃতি এই মুহূর্তে বিদ্যমান আছে দেখতেছেন, এটাই আপনার জন্মের আগে, আপনার মায়ের পেটের আগে আপনার কোথায় আপনার অস্তিত্ব ছিল? কোন জায়গায় প্রমাণ করতে পারবেন? আচ্ছা, আপনারা, আমি বুঝি না যে আপনারা যখন আপনারা দেখেন কত বলে ইলজিক্যাল কথাগুলা বলেন, যখন আমরা বলি যে সৃষ্টিকর্তা আছে, ফেরেশতা আছে, তখন আপনারা সরাসরি ইয়ে করে দেন। অথচ আপনি এখন এমন একটা ক্লেম করতেছেন যেটার কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে না, যে আপনি বলতেছেন যে আপনার জন্মের আগে আপনার প্রকৃতি, কোনো এরকম কোনো বৈজ্ঞানিক কোনো কথাও নাই। আচ্ছা শরীফ ভাই, ওটা ঠিক আছে, আমি ওনাকে যেটা বলছিলাম, উনি কি বললেন যে আমার ভাই একটু বলি, আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা জিনিসের আকার আকৃতি আছে,
তো এই প্রত্যেকটা জিনিসের যত আকার আকৃতি আছে, তো এটার একটা শুরু আছে। তো এই শুরুটার আবার শুরু যখন আসবে, তার মানেই তো এটাকে শুরু করছে, তাই না? সত্য উদ্ঘাটন ভাই। সব বিষয়ের আকার আকৃতি হয়, আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। কোন জিনিসের আকার আকৃতি হয় না ভাই বলেন? আচ্ছা, আপনাকে মহাকর্ষ শক্তি সম্পর্কে জানেন? মহাকর্ষ শক্তি ওই দিক যেন না ভাই, ওই মানে ঝামেলা হয়ে যাবে। আপনি বলেন যে মহাবিশ্বের কি ঝামেলা শুরু কেন? ছিল নাকি? কেন ভাই? অনেক বিষয়ের আকৃতি থাকে না, যে আকৃতি দেখে যে একটা আপনাকে বিষয়ের। বলছি না, মানে আর্গুমেন্ট অনেক বড় হয়ে যাবে, বুঝছেন? অনেক বড় হয়ে যাবে। আপনি বলেন যে মহাবিশ্বের কি শুরু ছিল নাকি নাই? যেহেতু বিগ ব্যাং ঘটছে, মহাবিশ্বের এখান থেকে একটা যাত্রা শুরু। কিন্তু বিজ্ঞানী এত ধারণা করতেছে যে শুরু ছিল। এক মিনিট, বিজ্ঞানী এত ধারণা করতেছে মাল্টিভার্স, আরো অনেক মহাবিশ্ব আছে, এক অনন্ত মহাবিশ্ব। আর আচ্ছা কি, আচ্ছা, তাহলে আমরা তো বুঝতে পারছি। মনে করেন যে এইরকম করে যাইতে 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 একটা শেষ মুদ্রায় আমরা চলে গেলাম, একদম শেষ মুদ্রা, ঠিক আছে? হ্যালো, প্রকৃতির কোনো শেষ আছে নাকি নাই তা জানার ভাব আছে? আপনি কি তাহলে প্রকৃতিকে অসীম মনে করতেছেন? আমি জানি না আসলে এটা কি। আবার বলতেছে জানি না। এই জন্যই তো আমরা আপনাকে এই উদাহরণটা দিছি, দাঁড়ান। এই জন্য তো আমরা আপনাকে এই উদাহরণটা দিছি, যে ধরেন এই জিনিসটা আমরা দেখার পরে এই জিনিসটা আমরা কি চিন্তা করব, এটা কি নাথিং টু সামথিং আসছে নাকি সামথিং টু সামথিং আসছে? এই জন্য আপনাকে প্রশ্ন করছি এটা। ভাই এইটা তো, যদি আমি এইটা দেখি যে একটা প্লাস্টিক পরিবর্তনে এরকম একটা রূপ ধারণ করছি, কিন্তু যদি বলি যে হ্যাঁ, এর অস্তিত্ব, এর অস্তিত্ব তার মানে কি, কোথায়? দাঁড়ান দাঁড়ান ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, তার মানে প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে। তো শুরু থাকলে এটার একটা কি হবে, আর একটা শুরু হবে। আর একটা শুরু থাকলে সেটা আর একটা শুরু হবে। আর একটা শুরু থাকলে এটা আর একটা শুরু হবে। সেটা শুরু থাকলে সেটা আর একটা, এরকম করে চলমান প্রক্রিয়াতে থাকবে। যখন এই জিনিসটা চলমান প্রক্রিয়াতে থাকবে, তো মহাবিশ্বতে এক্সিস্টই করবে না। যেরকম ধরেন আমি আপনাকে বললাম যে ভাই একটু গুলি মারেন, ঠিক আছে? আপনি বললেন যে ও তুমি গুলি মারতে বলতেছো, তাহলে আমি একটু অনুমতি নিয়ে আসি। এরপর আরেকজনের কাছে গেলেন, এরপর আরেকজনের কাছে গেলেন, সেগুলো যে অমুকের কাছে অনুমতি নিতে দেবো, আপনি তার কাছে আবার গেলেন, এরকম করে যাইতে 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 অসীম পর্যায়ে আপনি চলে গেলেন। জীবনে কি গুলি মারতে পারবেন ভাই? আপনার আপনার যে যুক্তি দিচ্ছেন এই হিসেবে গুলি মারা যাইবো না, কারণ হচ্ছে এটার একটা হ্যাঁ, লিমিট করে দেওয়া আছে, কিন্তু দাঁড়ান 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 দাঁড়ান, এই গুলি মারাটা প্রমাণিত করার জন্য আপনাকে একটা জায়গা থামতে হবে, যে এই জায়গাটা তো হচ্ছে কি থামতে হবে। তারপরে শুনে আপনি গুলিটা প্রমাণিত হবে যে আপনি গুলিটা মারছেন বা গুলির অনুমতিটা হয়েছে। তো এই মহাবিশ্বটার একটা ফল, এই ফলটাকে হতেছে আমরা এখান থেকে চিন্তা করব যে এটা শুরু কি, তার শুরু কি, তার শুরু কি। এইভাবে যাইতে যাইতে আমাদেরকে একটা জায়গা থামতে হবে যেখান থেকে এই মহাবিশ্বের উৎপত্তিটা ঘটছে, যেই মানে আলটিমেটলি সেই অবস্থান থেকে হচ্ছে এই অবস্থানের সৃষ্টি করছে। আমরা সেটাকে বলতেছি যে এই যে একটা সর্বশেষ যিনি সত্তা, তিনি কি বুদ্ধিমান সত্তা নাকি হচ্ছে জ্ঞানহীন সত্তা? আমরা হলো এই কথাটা বলতেছি। এমনকি তিনি কি সৃষ্টি করার ক্ষমতা রাখেন নাকি ক্ষমতা রাখেন না, আমরা এই কথাটা নিয়ে প্রশ্ন তুলতেছি। আমরা আরো প্রশ্ন তুলতেছি যে তিনি যদি জ্ঞান না রাখেন, তাহলে তিনি এত হইতেছে এই বিষয়গুলো কিভাবে তিনি সৃষ্টি করলেন, ঠিক না? কারণ এগুলোর তো হতেছে শুরু আছে, যেহেতু আমরা আগে এগ্রি করছি শুরু আছে। তো এই শুরু যিনি করবেন, তিনি যদি হইতেছে এই সবকিছু শুরু করার যদি ক্ষমতা তার মধ্যে না থাকে, তাহলে তিনি কি এটাকে শুরু করতে পারবেন? আর এই পৃথিবী কি তাহলে প্রমাণিত হবে ভাই? আপনি যেহেতু বলছেন যে শুরু আমি খুঁজতে যাই, শুরু খোঁজার পরিস্থিতি নাই। আমি তো যে আমরা যে ইউনিভার্স মাল্টিভার্স। আমরা খোঁজার কথা বলতেছি না, আমরা বলতেছি যে এই মহাবিশ্ব যেহেতু প্রমাণিত সত্য, আমরা এটা নিয়ে হতেছে আলোচনা করতেছি, যে আমরা যেহেতু এটা দেখতেছি, এটার উপরে আমরা একটা হতেছে কি করতে পারি, একটা যুক্তি দাঁড় করাতে পারি। আমরা যেই যুক্তির ভিত্তিতে, যেই সঠিক যুক্তি তত্ত্বের ভিত্তিতে আমরা এটা ডিসিশন মেক করতে পারি যে এই মহাবিশ্ব যেহেতু প্রমাণিত। যেরকম আমরা গুলিটার কথা উদাহরণ দিছি, যে গুলি প্রমাণিত হওয়ার মানে মানে লাইট জ্বলছে মানে হতেছে কিন্তু কারেন্ট আছে। আমরা কিন্তু খুঁজতে যাই না যে আসলে কারেন্ট আছে কিনা, এটা আমাদের প্রয়োজন হয় না, কারণ আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে কি লাইট জ্বলছে মানে কারেন্ট আছে। তো এইরকম এক্সপিরিয়েন্সটাকে আমরা ওখানে সেট করতেছি। যেহেতু প্রত্যেকটা জিনিসের শুরুর একটা কারণ আছে, সুতরাং এই শুরুটা যিনি হতেছে করছেন, যদি শুরু করনেওয়ালা না থাকে বা এরকম করে যাইতে 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 অসীম পর্যায়ে যদি চলে যায়, তাহলে এই মহাবিশ্বই এক্সিস্ট করবে না ভাই। বুঝতে পারছেন? যেহেতু মহাবিশ্ব হচ্ছে প্রমাণিত সত্য, সেহেতু এটা শুরু করনেওয়ালা আছে। এটা হলো আমাদের আর্গুমেন্ট ছিল।
এতক্ষণ বলা যা যা বলা হয়েছে। আপনি যেহেতু দাবি করতেছেন সৌরমণ্ডল আছে, আমিও দাবি করি যে মহাবিশ্বের কোনো সৌরমণ্ডল নাই। সৌরমণ্ডল না থাকলেও এটা এক্সিস্ট করবো, এটা পরিবর্তনশীল, কোনো না কোনো গইটা গইটা এটা। কারণ শুরু না থাকলে এই মহাবিশ্ব এক্সিস্ট করবে? কি কইতেছেন আপনি? আমি বলছি কিন্তু অবৈজ্ঞানিক কথা কিন্তু ভাই। আমি অনেকে বলতে দেন, উনি বলুক কি বললেন। আমি বিজ্ঞানীর একটা থিওরির মধ্যে দেখলাম এরকম যে বিগ ব্যাং এর যে থিওরি যে ঘটে, ধরেন গইটা একবার মানে জমে যায় আবার ঘটে, এই চলমান প্রক্রিয়ায় ঘটে, তাহলে কেন ওটা আমাদের প্রশ্ন না। আমরা ওই বিগ ব্যাং এগুলোতে মধ্যে ঢুকতেছি না, কারণ ওই আলোচনাটা একবার পার হয়েছে। আমরা বলতেছি যে এই যে আপনাকে আর্গুমেন্টটা দিলাম ওইটা বলেন। আমি ওই আলোচনা যাইতেছি না ভাই, আমি ওইটা টাইনাছি এটার বিষয়, এটার জন্যই যে বিগ ব্যাং এর থিওরি এরকম ভাবে দেওয়া যে বিগ ব্যাং একবার সংগঠিত হয় আবার সবগুলো। বিগ ব্যাং এর আগে তো আপনি চলে গেছেন না, আপনি বিগ ব্যাং আবার ঠিকছেন কেন? এর আগে তো আপনি বিগ ব্যাং এর আগে চলে গেছেন। তো আমরা আপনাকে যে কথাটা বলছিলাম যে ভাই সবকিছুর যেহেতু একটা শুরু আছে, তো ধরেন আপনাকে বললাম গুলি মারেন, তো আপনি বললেন আমার অনুমতি লাগবে, এই অনুমতি নিতে গেলেন, তাহলে কি জীবনে গুলি মারতে পারবেন? আপনি এগ্রি করছেন না গুলি মারতে পারবো না। আপনি যদি বলেন যে এটা শুরু আছে, শুরু এভাবে যদি আপনি যাইতে থাকেন তাহলে মহাবিশ্বই অস্তিত্ব আসবে না। যেহেতু মহাবিশ্ব অস্তিত্ব আছে তার মানে এটার একটা শুরু আছে, তার একটা শুরু আছে, তার একটা শুরু আছে, তার একটা শুরু আছে। তাহলে প্রশ্ন হলো সেই শুরুটা যিনি এটাকে শুরু করছেন তিনি কি জ্ঞানহীন বুদ্ধিহীন কোন সত্তা? এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে। আর যদি বলেন যে না সেটা শুরুই কেউ করে না, শুরু কি করে আমি বলি চলমান প্রক্রিয়াতে থাকতে থাকবে, তাহলে তো মহাবিশ্ব এক্সিস্ট করবে না। যেরকম ভাবে গুলি মারাই হচ্ছে সম্ভব না, এরকমই। কেন সম্ভব না? বিজ্ঞানীরা তো বিগ ব্যাং থিওরি এভাবেই দিছে যে বিগ ব্যাং হয়ে আবার এগুলো গণিভূত হয়ে আবার ঘটে। তাহলে ভাই আপনি কি এই বিগ ব্যাং সম্বন্ধে পড়াশোনা করছেন? পড়াশোনা করছি না, কিন্তু পড়াশোনা করা যাইব। এটাই আমি বুঝতে পারছি যে আপনি পড়াশোনা করেন নাই ভাই। আপনি, আমার রিকোয়েস্ট থাকবে আপনি কোনো একটা ভালো জার্নাল বা যেটা এরকম হয়তো বাংলা করা থাকতে পারে, আপনি সেখান থেকে কিছু এই জিনিসগুলা পড়েন। এখানে আপনি যেগুলা কথা বলতেছেন, যেটা হয় যে আপনার একটা থিওরি থাকে যেটা ধরেন 500 বিজ্ঞানী যেটাতে একমত হয়েছে। হ্যাঁ, বিগ ব্যাং বর্তমান সময়ে বিগ ব্যাংটা অনেক বেশি গ্রহণযোগ্য এবং বলা হচ্ছে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সূচনা হয়েছে। আরো কিছু কিছু থিওরি আছে, আপনি মাল্টিভার্স বলতেছেন বা এটা ওইটা, সেখানে দেখা যাচ্ছে যে 2-1 জন বিজ্ঞানী ভিন্ন মতামত তুলে ধরছে। কিন্তু যেটা হয় যে যেহেতু মেজরিটি বিজ্ঞানীর যে মতামত থাকে সেই মতামতটা গুরুত্ব সবচাইতে বেশি থাকে, সুতরাং এই বৈজ্ঞানিক মহলে কিন্তু এই বিগ ব্যাংটাকে এখন মোটামুটি গ্রহণযোগ্য, ভবিষ্যতে ওটা চেঞ্জও হতে পারে, কিন্তু এখন এটাকে গ্রহণযোগ্য মতামত হিসেবে ধরা হয়। আপনি যেগুলা বলতেছেন সেগুলা খুব কম গ্রহণযোগ্য, হয়তো 2-1 জন এরকম বলতে পারে বা তো আপনি নিজে একটু এটা নিয়ে রিসার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ধন্যবাদ এটার জন্য ধন্যবাদ। আর সিরাজি ভাই যেটা বলতেছেন, সিরাজি ভাই আমার এটা বলেন লাস্ট কথা, যে সৃষ্টি কর্নেওয়ালার ডাক্তার কর্নেওয়ালা প্রমাণ এখন কিভাবে প্রমাণ করবেন যে তিনি সৃষ্টি প্রিয়া এবং তিনি প্রিয়া কর্নেওয়ালা এই শুরু? কমন সেন্স থেকে। হ্যাঁ, কমন সেন্স যদি আপনার শুধুমাত্র আপনার কমন সেন্সটা যদি আপনি ইউজ করেন তাহলে কেউ এটা অস্বীকার করতে পারবে না। কারণ আপনি যদি আসলে বিজ্ঞানটা পড়েন একটু, আপনি যদি পৃথিবীর এই যে বিভিন্ন গ্যালাক্সি গুলা দেখেন, এই যে পৃথিবীর এই যে আমাদের মধ্যাকর্ষণ বললেন, তারপর হচ্ছে যে প্রত্যেকটা সেলের ভিতরে যে প্রোটন নিউট্রন ইলেকট্রন গুলা আছে, যে যদি শুরু থাকে তাহলে তো শুরু কর্নেওয়ালা থাকবে, তাছাড়া তো শুরুই এক্সিস্ট করবে না। অবশ্যই। এই কর্নেওয়ালা কেডা? আর কর্নেওয়ালা যে আসলে যে কর্নেওয়ালা এটা আমরা জানি কিভাবে উপলব্ধি করা? এখান থেকে তো আমরা ডিসিশন মেক করলাম যে যিনি এই শুরুটা সর্বশেষ শুরু কর্নেওয়ালা, যিনি যেহেতু শুরু আছে, এই সর্বশেষ শুরু কর্নেওয়ালাকেই তো হইতেছে আমরা বলতেছি স্রষ্টা। যিনি এই শুরু করার ক্ষমতা রাখেন, তার এই শুরু করার পাওয়ার আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে এবং তার ইন্টেলিজেন্ট আছে, এগুলোকে তিনি হতেছে কাজে লাগিয়ে এবং হতেছে তার মধ্যে কি আছে
মানে মানে অসীম হতেছে দক্ষতা আছে, এই তিনি হতেছে এটা শুরু করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কোনো প্রমাণ আছে, প্রমাণ সাহায্য আছে যে জি প্রমাণ আছে, প্রমাণ দিচ্ছি আপনাকে। না একজন প্রমাণ আপনাকে আমি প্রশ্ন দিচ্ছি। আপনাকে করতে চাই আর কি, আপনি যে প্রমাণের কথা বললেন, কিন্তু যে মুখে আপনি প্রমাণের কথা বললেন ওই মুখে আপনি বলছেন যে মাল্টিভার্সের কথা, ওই মুখে আপনি বলছেন যে বিগ ব্যাং শেষ হয়ে আবার আচ্ছা, রিগ্রেস হয়ে জমে আবার শুরু হয়। এটা তো এক মুখে দুই কথা হলো আচ্ছা না, ওটা এটা তো বুঝতে পারছি। ইসু ভাই একটু আমি বলি। আচ্ছা, আপনি ধন্যবাদ ভাই, আমার যেটা বলছেন আমি বলছি এটা এটা আচ্ছা ধারণা, আমি প্রমাণ বলছি না। প্রমাণটা ওনাকে একটু দেই। সরি ভাই একটু আপনি প্রমাণটা দিয়েন, হ্যাঁ একটু পরে। আমি একটু বলতেছি শব্দ উদ্ঘাটন ভাই, আপনি আসলে প্রমাণ বলতে কি বোঝেন? আমরা তো অনেকক্ষণ হলো প্রমাণ দিছি, হ্যাঁ একটা প্রমাণ আপনার কাছে হচ্ছে যৌক্তিক মনে হয় নাই, কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে কোন জিনিস প্রমাণ করার পদ্ধতিটা কি বলে আপনি মনে করেন যে ওইগুলো হচ্ছে প্রমাণ, বা এই সিস্টেমে হচ্ছে আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে এটাকেই বলা হইতেছে প্রমাণ। বলে যেমন পৃথিবী আছে, আমি দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, সকল কিছু মিলে আমি এটা প্রমাণ ধরি আছে, এবং আমি আপনি মানে দেখছি, দেখতে পারাটাকে আপনি প্রমাণ হিসেবে ধরতেছেন, ঠিক না? অনুভবও করতে পারি, অনুভব সাথে অনুভব। দাঁড়ান, আপনি দেখার আর্গুমেন্টটা শেষ করতেছি, তারপর অনুভবের কথা বলতেছি। ভাই, জন্মান্ধ ব্যক্তি কি কোনো কিছু দেখতে পারে? না, জন্মান্ধ ব্যক্তি দেখতে পারে না। আচ্ছা, অনুভব করার কথা বলতেছেন, ঠিক আছে। ধরেন হইতেছে যে হইতেছে একজন মানুষ তার হাত পাও হচ্ছে হ্যালো প্যারালাইজড হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে। হ্যাঁ প্যারালাইজড হয়ে গেছে, সে ধরেন অনুভব করতে পারতেছে না, এবং তাই সে জন্মান্ধ। এক্ষেত্রে সে অনুভবও করতে পারতেছে না, তার অঙ্গগুলো কাজ করতেছে না। তো সেক্ষেত্রে সে কিভাবে এটা বুঝতে পারবে? তার ত্রুটির কারণে সে বুঝতে পারবে না। তার এই জায়গায় তার মানে যে ঘটনাগুলো ঘটে এই সুযোগ নাই তার, তার এগুলো নষ্ট হয়ে গেছে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। মানে আমরা বলছি তাকে কিভাবে প্রমাণ করবেন? আপনি যেহেতু বলছেন দেখার মাধ্যমে প্রমাণ করতে, কিন্তু ওই ব্যক্তিদেরকেও তো প্রমাণ করতে হবে, তাই না? ওই ব্যক্তিদের কাছেও তো প্রমাণ করতে হবে যে আপনার অস্তিত্ব বিদ্যমান। ওইটার যদি ওইটার তুলনা যদি করেন যে তার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু নষ্ট হয়ে গেছে এবং সে অনুভব করতে পারতেছে না, চোখে দেখতে পারতেছে না, কানে শুনতে পারতেছে না, মানে তাহলে তো আমিও নাই, আমি তো আছি। হ্যাঁ সেটাই বলতেছি। আপনি আপনি এমন একটা রুলস বলবেন যে রুলসটা একদম সর্বমহলে অ্যাকসেপ্টেবল, যেটার মাধ্যমে কোনো জিনিসকে প্রমাণ বা অপ্রমাণিত বলে আমরা গ্রহণ করি, এরকম একটা রুলস বলেন, সর্বমহলের জন্য সেটা স্বীকৃত, এরকম একটা প্রমাণের হচ্ছে আপনি ডেফিনেশন বলেন। আমরা এখানে অনেক প্রমাণ দিছি, একটা প্রমাণ আপনার কাছে মনে হয় নাই যে হচ্ছে যৌক্তিক। আপনার কাছে সর্বশেষ জানা বিষয় হলো প্রমাণ জিনিসটা কি, এটা আপনি আমাদের সামনে এক্সপ্লেন করবেন। এখন যদি আমিও আমার অস্তিত্বই না তাই, তাহলে আমি প্রমাণ আর কি দিয়াম? ভাই আমি ওটা বলি নাই, আপনি বলছি যে কোনো জিনিসকে প্রমাণ করার পদ্ধতি কি। এই যে আমি কইলাম তো যে অনুভব করা, দেখা এবং যুক্তি খাটানো, এইটুকু। এই যে যুক্তি খাটানোর কথা বললেন না, আমরা ততক্ষণ পরে এই যুক্তিটা খাটাই স্রষ্টাকে প্রমাণ করলাম, যেহেতু সবকিছুর শুরু আছে, এই শুরু যিনি করছেন তিনি স্রষ্টা, কারণ এই শুরু করার দক্ষতা ক্ষমতা তার মধ্যে আছে। এই যুক্তি তো আমরা খাটাইলাম ভাই এতক্ষণ ধরা, তাহলে তো এটা প্রমাণিত হয়ে গেল। যুক্তি খাটাইলে তো হইতেছে না, এক যুক্তি যে হইতেছে না, স্রষ্টা আমি ধারণা করলেই তো হইতেছে না। অনেক সময় ধারণা করি নাই ভাই। আপনি একটু আগে বলছেন যে যুক্তি আমি প্রমাণ হিসেবে গ্রহণ করবো, একটু যুক্তি দিয়ে আমরা, আপনি 1 মিনিট আগে বলছেন। আরে ভাই, স্রষ্টা তো যুক্তিযুক্ত আমরা ধারণা করতে পারি, স্রষ্টা থাকতে পারে মনে হয়, এটা আসলে তার কেন উপস্থিতি। আমরা এখানে জিজ্ঞাসা করছি যে প্রমাণ বলতে আপনি কি বোঝেন, এটা আমরা ক্লিয়ার করে নিছি আপনাকে। আপনি বলছেন যুক্তি হলে সেটা হচ্ছে প্রমাণিত সত্য, আমরা যুক্তি দিলাম, প্রমাণিত হয়ে গেল। না, প্রমাণ অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ঘটে, প্রমাণ একটা বিষয়ে ঘটে না, অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ঘটে। আচ্ছা, প্রমাণ অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ঘটে, আমরা তো এখানে অনেকগুলো বিষয় দিয়েই আপনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এক একটা জিনিসকে এক একটা মাধ্যম দিয়ে প্রমাণ করতে হয়,
ঠিক আছে? যেরকম হতেছে কোনো কখনো হতেছে চোখ দিয়ে দেখার মাধ্যমে কোনো জিনিসকে প্রমাণ করতে হয়, যে পঞ্চ ইন্দ্রিয়র যে কাজগুলো আছে। স্রষ্টার ভালো একটা ধারণা দিয়েছেন, সকলগুলো একসাথে করে আমার ভালো একটা ধারণা দিয়েছেন যে স্রষ্টা এরকম হতে পারে, এই জন্য স্রষ্টা এতক্ষণ থাকতে পর পারে। এই যে 1 ঘন্টা পর আপনাকে বুঝাইলাম, এগুলো তো সব স্রষ্টা প্রমাণ দিলাম, কিন্তু একটাও তো আপনি বললেন না যে এটা প্রমাণ। কারণ আপনি এখন পর্যন্ত ক্লিয়ারই করতে পারেন নাই যে প্রমাণ জিনিসটা কি, এটাই ক্লিয়ার করতে পারেন না। প্রমাণ জিনিসটা আচ্ছা, আমি যদি বলি যে স্রষ্টা দরকার নাই, এমনিতেই ঘটছে, তাইলে কি করবেন আপনি? এই যে বললেন যে এই মহাবিশ্ব এমনিতেই ঘটছে, হ্যাঁ। এটার জন্য তো হতেছে আপনাকে মানে হচ্ছে যুক্তি, এটা কি গ্রহণযোগ্য যুক্তি নাকি অগ্রহণযোগ্য যুক্তি আপনি যেটা বললেন? এটা অগ্রহণযোগ্য যুক্তি। কারণ হচ্ছে আপনি নিজেই স্বীকার করছেন যে এটা অগ্রহণযোগ্য। অবশ্যই আমি স্বীকারই, আমি আলোচনাটা শেষ করতে হবে ভাই। সত্যকাটন ভাই, ভালো থাকেন, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ওনার সাথে 2 মিনিট একটু শেষ করে দিই। আচ্ছা, আপনি যেটা একটা জিনিস বলছেন যে আপনি যখন রুহুল আমিন ভাই বললেন যে স্রষ্টা যিনি একজন, যেহেতু এই পৃথিবীর একটা শুরু আছে, তার একজন স্রষ্টা আছে, তার শুরু আছে। রুহুল আমিন ভাই বললেন যে স্রষ্টা তার কি আছে, তার কিছু আমরা চিন্তা করি যে তার সে মহাজ্ঞানী, সে তার ইচ্ছা শক্তি আছে, তার সৃষ্টি করার ক্ষমতা আছে, এরকম আরো অনেক গুণাবলী তার ভিতরে আছে। আপনি তখন প্রমাণ চাইছিলেন, আমি এটাই দেওয়ার চেষ্টা করতেছি যে দেখেন, ধরেন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, যেতে যেতে আপনি রাস্তায় একটা ফোন খুঁজে পেলেন, ফোন পড়ে পেলেন, ঠিক আছে? এখন আপনি যখন এটা ফোন পাইলেন, তখন আপনি জানেন না যে এই ফোনটা আপনার কার কাছ থেকে আসছে বা কিভাবে হয়েছে, হ্যাঁ? কিন্তু আপনি ফোনটা দেখে কিছু ধারণা করতে পারেন। মনে করেন যে এই ফোনটা এই ফোনটা নতুন, এই ফোনটা মনে করেন একটা আইফোন, অতএব যার কাছে ছিল, হ্যাঁ, শুরুতে এই আর্গুমেন্টটা দেওয়া হয়েছিল ওনাকে। হ্যাঁ, না, আমি এটাই বলতেছি, আপনি কিছু কিছু আইডিয়া করতে পারেন যে না, এই ফোনটার যে মালিক, তার টাকা পয়সা আছে, হ্যাঁ, এবং ফোনটা দেখলে বোঝা যায় যে এই লোকটা এই ফোনটাকে যত্ন করে রাখছে, এবং ফোনটার ভিতরে আপনি যদি দেখেন তার যে সমস্ত অ্যাপস চালায়, তার মানে বোঝা যাচ্ছে লোকটার ভিতরে জ্ঞান বুদ্ধি আছে। এরকম কিছু আপনি এটা কোথা থেকে কার কাছ থেকে পাইছেন এটা না জেনেও কিন্তু আপনি কিছু ধারণা করতে পারেন। তেমনি আপনি কোরআন হাদিস, আপনি কোনো ধর্মগ্রন্থ যাওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি শুধু এই মহাবিশ্বের দিকে আপনি যদি তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা যে যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে সেই স্রষ্টা অবশ্যই এই মহাবিশ্বের সবকিছুর চাইতে তার জ্ঞান বেশি, সবকিছুর চাইতে তার শক্তি বেশি, সে সর্বশক্তিমান। সবকিছুর চাইতে তার ইচ্ছা শক্তি বেশি, সবকিছুর চাইতে তার সৃষ্টি করার ক্ষমতা বেশি, এবং সে কোনো কিছু না থেকেই সে সৃষ্টি করার শক্তি রাখে, এবং সে শক্তি রাখে যেই শক্তি আর তার সৃষ্টির ভিতরে কোনো কিছুর ভিতরে নাই। এটার জন্য আপনার কোনো কোরআন হাদিস পড়ার প্রয়োজন নাই, এটা আপনি কমন সেন্স থেকে চিন্তা করে কিন্তু বলতে পারেন। যেমন আপনি ফোনটা দেখে অনেক কিছু আপনি বলে দিতে পারেন, সেটা একটা আপনার কমন সেন্স এর প্রমাণ, যেটা দেখে আপনি এমনি চিন্তা করতে পারেন। আর যখন এই স্রষ্টা এরকম আচ্ছা, ঠিক আছে, জি, তাহলে ধন্যবাদ। জি, শারিফ ভাই একটু ব্যাক স্টেজে থাকবেন।